হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাড়িতে মাছের ঝোল কিভাবে বানানো হয়। তো ফার্স্টেই দেখছেন কড়াই সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো রুই মাছটা ভেজে নেওয়া হচ্ছে। আর তার সাথে লাগবে আলু আর পটল এই মাছের ঝোল বানানোর জন্য। তো ফার্স্টে সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসেবে জিরে দিয়ে দেওয়া হলো, দেন পটলগুলো কেটে দেওয়া হয়েছে। পটলের না পুরো খোসা ছাড়াবেন না, অল্প অল্প খোসা রেখে দেবেন, তো বেশ ওটা ভালো লাগে। আর এমনিতে আমরা পটল খাই মাছের ঝোলে, এমনি অত আমাদের বাড়িতে পটল আসে না, বাট আমার ঠাকুমা পটল খেতে খুব ভালোবাসে। তো এবার এই পটল দেওয়ার পর দেওয়া হচ্ছে আলু, লম্বা লম্বা করে কাটা আলু দিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। আর এই যে মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, এটাতে না পড়বে পেঁয়াজ, না আদা, না রসুন, কোনোটাই পড়বে না। একদম সিম্পল যেটা রান্না বলে সেটা আজকে হতে চলেছে। তো এখানে দেখছেন ভাজা হয়ে গেছে, এবার মশলা দেওয়ার পালা। মশলার মধ্যে দিচ্ছে হলুদ গুঁড়ো, দেন লঙ্কা গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, দেন দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমার মা মাছের ঝোলে ধনে আর জিরে গুঁড়োটা দেয়। অনেকে মাছের ঝোলে আদা বাটাও দেয়, বাট আমরা দিই না। আর দেওয়া হচ্ছে টমেটো কুচি। এটা যার যার যেরকম স্টাইল বানানোর, আমাদের বাড়িতে এরকমভাবে বানানো হয়। এই যে পেঁয়াজ রসুন যে দেওয়া হয় না, তাতে কিন্তু না কোনো অসুবিধা হয় না বা কোনো আষ্টে গন্ধও আসে না। আমি তো দিব্যি ছোটোবেলা থেকে আমার মা ঠাকুমা এরকমভাবেই মাছের ঝোল বানিয়ে আসছে, আর আমরা এরকমভাবেই খেয়ে অভ্যস্ত, তো আমাদের কোনো অসুবিধা হয় না। তো হ্যাঁ, মশলাটা কষানোর জন্য হালকা জল দিয়েছে, যাতে মশলার আষ্টে গন্ধ কাঁচা গন্ধটা যাতে কেটে যায়, আর একটু যাতে সবজিগুলো যাতে একটু একটু যাতে কষানো হয়। তারপর দেওয়া হলো আন্দাজ মতো নুন। নুন দেওয়ার পর এবার আমরা দেব জল, যাতে এই পটল আর আলু আর এই মশলাগুলো যাতে ভালোভাবে যাতে ফুটে ঝোলটা যাতে রেডি হয়ে যায়। এটা একটু ঝোল ঝোল রাখবেন, কারণ ভাত দিয়ে মেখে খাওয়া হবে। আর এটা আপনারা এক বাটি ঝোল শুধুও খেতে পারবেন লেবুর রস চিপে, দারুণ লাগে খেতে। তো এবার ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছে। তারপর এটাকে আরও 5-6 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেওয়া হবে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। চাইলে আপনারা এটাকে চিড়েও দিতে পারেন, বাট বেশি ঝাল হয়ে যাওয়ার ভয়ে গোটাই দেওয়া ভালো। তারপর দেওয়া হবে ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করুন মাছের ঝোল। অবশ্যই খাবেন এটা গরম ভাতের সাথে। যদি আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। দেখুন, ভালো লাগতেও পারে, না ভালোও লাগতে পারে, আমাদের তো খুবই ভালো লাগে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা একটু অন্যরকম স্টাইলের মাছের ঝোল। তো হ্যাঁ, আবার দেখা হবে। লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টিল দেন, বাই।